বাসায় সেই জিন বেগম জানায় এখন থেকে তে ওনার সাথে থাকবে। এমন দায়িত্বহীন জেঠের কাছে বউ রাখা উচিত না। কখন কোন দুর্ঘটনা ঘটে যায়। জাগক চোখ বড় বড় করে বলল, আম্মা এটা ঠিক না, বউটা আমার। জিন বেগমও কম যায় না, খোঁজানোর সুযোগ পেয়ে ঠেস মেরে বলে ওঠে, বাচ্চাটা আমার। জাগক চোখ খিচে বন্ধ করে নেয়। উফ, আবার সেই বাচ্চা। তের দিকে তাকিয়ে বলল, তে রুমে চলো। তে অসহায় চোখে স্বামী আর শাশুড়িকে দেখে। জিন বেগম তেতে উঠে বললেন, যদি কিছু হয় খবর আছে। জাঙ্কুক কিছু না বলে মুচকি আসে। তের হাত ধরে রুমে যায়। তেকে বিছানায় বসিয়ে জাঙ্কুক ফ্লোরে বসে। তারপর তে আর জাঙ্কুক একে অপরের দিকে তাকিয়ে ফিক করে হেসে দেয়। জাঙ্কুক মাথা নাড়িয়ে বলে, এটা কিভাবে হলো? তে অবাক হলো। অবাক হওয়ার বান করে বলল, কিভাবে মানে? মানে এত সতর্কতার পরেও কেমনে কি ভাই? তে মুচকি হেসে বলল, আপনি অভিজ্ঞহীন লোক, তাই এই অবস্থা। জাগক ভ্রু নাচিয়ে বলল, মোটেও আমার কোনো দোষ নেই, সব দোষ তোমার। আর বাচ্চার পেটে আবার বাচ্চা আসবে কেন? তাদের আসার অনেক তারা, তাই কোনো বাধা মানতে রাজি না তারা। জাগক তের উজ্জ্বল মুখের দিকে তাকাই। খুশির ঝিলিক ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। তেকে একটু বাজিয়ে দেখার জন্য জাগক বলল, তে তোমার বয়স খুবই কম, এই অবস্থায় দুইটা বেবি নেওয়া ঠিক না, এক কাজ করি, অ্যাবর্শন করে ফেলি। মুহূর্তেই তের দুই চোখে পানি টলমল করে, হাত আপনা আপনি পেটে চলে যায়। ফুপিয়ে উঠে বলে, কি বললেন? তুমি ছোট যে, তাতে কি? যদি কিছু হয়ে যায়? কিছুই হবে না। তারপরেও তের গাল বেয়ে পানি পড়ে। আপনি জানেন আমার কত শোক শোক লাগছে, বুকটা মামা গন্ধে ভরে যাচ্ছে, আর আপনি কিনা বলছেন নষ্ট করে ফেলতে। জাগুকও যে প্রথমবার বাবা হচ্ছে, তারও যে আকাশ সমান খুশি। তার বলা কথায় যে তে এইভাবে কেঁদে দেবে সেটা জাঙ্কুক ভাবেনি। উঠে বিছানায় বসে থেকে এক হাতে জড়িয়ে মুখটা তার দিকে করে। আমি মজা করেছি, দেখলাম তোমার রিয়াকশন কেমন হয়। তে থমথমে গলায় বলে, এমন কথা কেউ বলে? আমি মা হচ্ছি না। জাঙ্কুক চোখের পানি মুছে নেয়, খুশি খুশি গলায় বলে, আমিও তো বাবা হচ্ছি। এই যে খুশিতে মন চাইছে তোমাকে নিয়ে উড়ে বেড়াই। তে জাঙ্কুকের দুই কাঁধে হাত রেখে বলে, আপনি কি খুশি না? জাঙ্কুকও খুব খুশি। এই যে বুকে কেমন অনুভূতি হচ্ছে তা তো প্রকাশ করার মতো না। আমি খুব খুশি জান, তবে তোমাকে নিয়ে যে আমার খুব ভয় হয়। ভয়ের কি আছে, সবাই তো মা হচ্ছে। জাঙ্কুক তের মাথা তার বুকে নিয়ে বলে, হচ্ছে, কিন্তু এই অল্প বয়সে কেউ দুইটা বেবির মা নয়। তে জাঙ্কুকের বুকে বিড়ালের মতো মিশে যায়। মরবো না তো, এত চিন্তা কিসের? জাঙ্কুক হাতের বাঁধন শক্ত করে বুকে মিশিয়ে নেয় তেকে। এসব মুখেও আনবে না, আমার বাচ্চা টাচ্চা চাই না, আমার বউকে এভাবেই চাই সারা জীবন। আচ্ছা। তে বুক থেকে মাথা উঠিয়ে বলল, কংগ্রাচুলেশনস। জাঙ্কুক মাথা নেড়ে বলল, কংগ্রাচুলেশনস তোমাকেও। তে খুশিতে বলল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না। আমারও। আবার নাকি দুইটা, ভাবা যায়। আম্মা তো আমাকে হসপিটালে থেকে বকা শুরু করে দিয়েছে, কথায় কথায় খোঁটা দিচ্ছে, বাচ্চা বউ বলেছিলাম সেটা। তে হাসে। জাঙ্কুকের মুখ দেখে বোঝা যাচ্ছে কত খুশি সে। জাঙ্কুক কি আবার বলে, তে আমাদের দুইটা দোলনা আনতে হবে তাই না? জাঙ্কুকের কথা শুনে তে হেসে খুন। বেবি আসতে আরো অনেক দেরি, তাতে কি, আমরা কিনে রাখবো। আচ্ছা। তে কলেজে ভর্তি হবে না? তে আল্লাতি গলায় বলল, এবছর মা হব, সামনের বছর কলেজে পড়বো। জাঙ্কুক তের কথা শুনে নাক টেনে আদর করে আবার বুকে শক্ত করে ধরে বলল, এই যে বুকে বাবা বাবা শান্তি অনুভব হচ্ছে, এটা স্পর্শ করানোর জন্য ধন্যবাদ। তে স্পষ্ট বুঝতে পারে জাঙ্কুক কাঁদছে। বাবা হবে সেই খুশিতেই কি কাঁদছে? তার চোখেও আবার পানি জমে। মাথা উঠিয়ে জাঙ্কুকের চোখের পানি মুছে বলে, আপনাকেও ধন্যবাদ আমাকে মামা শান্তি এনে দেওয়ার জন্য। তে আর জাঙ্কুক গিয়ে 5 দিন গ্রামে থেকে আসে। তের এখন বেহাল দশা, বমি করতে করতে জান যায় যায় অবস্থা, কিছুই পেটে রাখা যায় না। সারাদিন হাতে লেবু পাতা নিয়ে বসে থাকে। এর মাঝে 2 সপ্তাহ সে জাঙ্কুককে মোটেই পছন্দ করতে পারছে না, দেখলেই ঘৃণা লাগছে। জাঙ্কুকের গায়ের গন্ধ মনে হচ্ছে পৃথিবীর বিশ্রী গন্ধের একটা, দেখলেই বমি আসে। জাঙ্কুক বেচারার এমন অবস্থা দেখে মন বড্ড খারাপ হয়। বউয়ের কাছেই যেতে পারছে না, কাছে গেলে তে চেঁচিয়ে উঠে বলে, গোসল করে আসেন। এই 2 সপ্তাহ জাঙ্কুক গোসল করতে করতে শেষ। এরপর থেকে তের সিকনেস পাল্টে গেল। সারাক্ষণ জাঙ্কুকের গায়ে লেপ্টে থাকা চাই তার। অফিসে গেলেও কান্নাকাটি, কখন আসবে বলে। রাত দিনে ঠিক
ঠিকানা নেই, যখন তখন আদর চাই, আদর না দিলেই কান্নাকাটি। জাঙ্কুক কোনোভাবেই বুঝতে পারে না তার আদরই লাগবে। জাঙ্কুকের এখন মনে হচ্ছে এই আদর টাদর না শিখালেই বরং ভালো হতো। আদরের কারণেই সব উল্টাপাল্টা বেগে ছুটছে। তের যখন 4 মাস তখন গ্রাম থেকে তার বাবা মা আসে তেকে নিয়ে যাবে এই জন্য। মেয়েরা বাবু হলে মূলত বাবার বাড়িতেই থাকে। জাঙ্কুক শুনে সোজা সাপটা সবার সামনেই বলল, দেখেন বাবা, গ্রামে ডাক্তারের ব্যবস্থা তেমন ভালো না। টুইন প্রেগন্যান্সি, যে কোনো সময় ডাক্তার লাগতে পারে। আপনারা কিছু মনে না করলে তে এখানেই থাকবে। তার কণ্ঠে লুকায়িত কথাগুলো সবাই বোঝে নাই। বউ দিতে সে রাজি না, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। জাঙ্কুক রুমে চলে যায়। তিন বেগম ছেলের কথা শুনে মুচকে আসে। হয়েছে ঠিক বাপের মতো, বউ ছাড়া থাকা অসম্ভব। ছেলের মনোভাব বুঝে বলল, ভাবি, আপনার মেয়ে আমারও মেয়ে, তাকে আমি মায়ের মতোই যত্ন করি। ডেলিভারির আগে আপনারা চলে আসবেন। ওনারা মেয়ের শোক নিজের চোখে দেখেন, তাই আপোষেই চলে যান। স্বামী যেভাবে রাখতে চাই এখন সেভাবেই থাকুক। তের বড্ড মন খারাপ হয়, মায়ের কাছে থাকার লোভ হয়। গাল ফুলিয়ে সে জাঙ্কুকের কাছে গিয়ে পাশে বসে। কি হতো গেলে? জাঙ্কুক বলল, আরে বাবা, তুমি চলে গেলে আমি কিভাবে থাকবো? তে জাঙ্কুকের কথা শুনে হাসে। বিয়ের আগে যেভাবে থাকতেন ওটা বিয়ের আগের কাহিনী। এখন আমার একটা বউ আছে। গুরুজনেরা বলেছে বিয়ের পর বউ ছাড়া থাকা যাবে না, থাকলে বউবা ভূতে ধরবে। জাঙ্কুকের কথা শুনে তে হেসে গড়াগড়ি খায়। আচ্ছা, আমি যদি মরে যাই তখন কি করবেন? মুহূর্তেই জাঙ্কুকের প্রশস্ত হাসি উধাও হয়ে যায়। উজ্জ্বল মুখে ফুটে ওঠে একরাশ বিষাদের ছোঁয়া। সব সময় মরণ মরণ করো কেন? ওমা, যে কোনো সময় তো মরে যেতে পারি, বললে ক্ষতি কি? জাঙ্কুক এক নজরে তাকিয়ে থাকে তের মুখের দিকে, তারপর পেট বরাবর শুয়ে পেটে চুমু খায়। ফিসফিস করে বলে, দেখো আম্মু, এই পচা মহিলা শুধু পচা কথা বলে। তুমি আসো, আমরা তিনজন মিলে মহিলাটাকে ভালো কথা শেখাবো। এর খুব কান্না পাই, তবে কেন জানি মনে হয় সে তার বাবুদের দেখতে পারবে না। জাঙ্কুকের চুল খামচে বুকে চেপে ধরে, ফিসফিস করে বলে, আপনার সাথে অনেক বছর বাঁচতে চাই জাঙ্কুক, অনেক বছর। জাঙ্কুক কিছু বলে না। প্রিয়তমার বুকে শুয়ে শুনতে থাকে বুকের টিপ টিপ শব্দ। একদিন সকালে তে ভোরে জাঙ্কুককে ডেকে তুলে। জাঙ্কুক দরপড়িয়ে উঠে বলে, কি হয়েছে তে, বমি পাচ্ছে, পিঠে ব্যথা হচ্ছে? তে কিছুই বলে না। জাঙ্কুক খেয়াল করে দেখে তে কাঁদছে। জাঙ্কুক ভয় পেয়ে যায়। কি হয়েছে সোনা? আমার বউটা কাঁদে কেন? তে প্লাজো সরিয়ে তার সদ্য উঁচু পেটটা দেখায়। লাল লাল হয়ে তের পাতলা চামড়া টান পড়ে আছে। তে কেঁদে বলে, আমার পেটে কি জানি হয়ে যাচ্ছে, চুলকাচ্ছে আর চামড়ায় দাগ পড়ছে। জাঙ্কুক মনোযোগ দিয়ে তাকিয়ে বসলো। এগুলো মাতৃত্বের দাগ। সে একটু গোগল ঘেটে বলল, সোনা বউ, ভয় পাওয়ার কিছু নেই, এগুলো মাতৃত্বের দাগ। কম বেশি সবারই এগুলা হয়, মূলত 8 মাসে পড়লে দাগ হয়। কিন্তু আমাদের তো 2টা চড়ুই পাখি আসছে, তাই তোমার আগেই শুরু হলো। ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, তোমার খুব খারাপ লাগছে? তে ঠোঁট উল্টে কেঁদে দেয়। খুব চুলকাচ্ছে, জ্বলছে। জাঙ্কুক পেটে ফু দিয়ে জ্বালাপোড়া কমাতে চেষ্টা করে। এই মেয়েটা কাঁদলে তারও কান্না পায়। বরাবরের মতো নিজেকেই অপরাধী লাগে। মনে হয় আরেকটু সতর্ক থাকলে এই অল্প বয়সে এত দখল নিতে হতো না। পেটে হাত বুলিয়ে বলল, অলিভ অয়েল দিলে নাকি ভালো লাগে, আজকেই এনে দেব। তে কাঁদে, মাথা নেড়ে বলে, আমার অসহ্য লাগছে, আমার কি সুন্দর পেট, কি হচ্ছে? জাঙ্কুক বলল, বাবুরা যখন আসবে তখন দেখবে বাবুদের দিকে তাকালে তোমার সব কষ্ট দূর হয়ে যাবে। তখন মনে হবে বাবুদের কাছে এই পেটের দাগ কিছুই না। তে জাঙ্কুকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, আর আপনি কি বৃষ্টি বলবেন না? জাঙ্কুক বেশ অবাক হয়ে বলে, আমার অংশ 2টাই আনার জন্যই তো এত লড়াই, তাহলে আমি বৃষ্টি কেন বলবো? আমি তো তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ। তে চুপ করে ঠান্ডা চোখে তাকিয়ে থাকে। জাঙ্কুক আবার বলে, তে, তোমার ফর্সা নিটোল পেটে যদি চুমু খেতে পারি, বাবা হওয়ার স্বাদ গ্রহণ করে এই দাগযুক্ত পেটেও চুমু খেতে পারবো। তুমি কি এসব নিয়ে ভাবছো? আমি তোমাকে এখন যেমন ভালোবাসি সব সময় এমনই ভালোবাসবো। জাঙ্কুকের কথা শুনে তের মন ঠান্ডা হয়। আর মনে বলে, আপনি এত ভালো কেন? জাঙ্কুক তখনই পেটে একটা চুমু খেয়ে বলল, পিচ্চির বর যে, এই জন্য। তে 6 মাসের সময় সারা শরীরে পানি আসে। ছোটখাটো শরীরটা এখন গোলুমুলু হয়ে গেছে। হাঁটাচলা করতে সে কি কষ্ট।
জিন বেগম এখন থেকে কিছু করতেই দেয় না, সারাক্ষণ কাছে বসিয়ে রাখবে। তের এই লম্বা চুলের যত্ন সে করতে পারে না, জিন বেগমই যত্ন করে। আঁচড়িয়ে তেল দিয়ে বেনি করে দেয়। 1.5 মাসের সময় জিমিন এসেছিল। তার কি রাগ, এত অল্প বয়সে কেন বেবি নিতে হবে? তারপর নিজেই আবার বুঝেছে আল্লাহর জিনিস আল্লাহ দিতে চাইলে কি না করা যায়। সে এসে তেকে তার পছন্দের খাবার রান্না করে খাইয়েছে, এখনো প্রায় প্রতিদিনই এটা সেটা পাঠায়। এই তো, এত এত খেয়ে তে বেশ বিরক্তি হয়ে গেছে। জাঙ্কুক খুব যত্ন নেয় তের, সারাদিন অফিসে কাজ করেও রাতে তের যত্ন নেয়। যে মেয়েটা তাকে এত ভালো উপহার দিতে যাচ্ছে, তাকে তো একটু বেশি বেশি যত্ন করাই যায়, তাই না? তের আজকাল হাত পা খুব ব্যথা করে, জাঙ্কুক খুব যত্ন নিয়ে হাত পা টিপে দেয়। পেটটা ভারী হওয়াতে রাতে বাথরুমে যাওয়ার দরকার হলে উঠতেই পারে না। তখন জাঙ্কুককে একটু ডাকলেই সজাগ হয়ে যায়, পিঠে ধরে উঠিয়ে দেয়। আজকাল রাতে তের ঘুমই আসে না, কেমন হাঁসফাঁস লাগে। জাঙ্কুক মাথায় হাত বুলিয়ে দেয়, পেটে হাত বুলিয়ে দেয়। পেটে কান লাগিয়ে কত কথা যে বলে। তে মুচকি হাসে সব কথা শুনে। বাবুরা খুবই দুষ্ট, একসাথে দুজনই খেলা করতে চায়। তখন তের খুব ব্যথা পায়, অস্পষ্ট স্বরে কেঁদে দেয়। জাঙ্কুক হাত বুলিয়ে দিলেই আবার চুপ হয়ে যায়। জাঙ্কুকের মাঝে অপরাধ বোধ বাড়তেই থাকে। তের যে খুব কষ্ট হচ্ছে সেটা বোঝাই যায়। পেট খুবই বড় দেখাচ্ছে। সেদিন আলট্রা করে জানতে পারলো একটা মেয়ে একটা ছেলে হবে। দুজনের সে কি খুশি। সেদিন রাতেই দুজনের নাম ঠিক করে ফেললো। আজকাল তে জাঙ্কুকের হাতে নুডলস খেতে চায়, জাঙ্কুকের হাতে বেনি করাতে চায়, জাঙ্কুকের কোলে শুয়ে থাকতে চায়। একটা মেয়ের প্রেগন্যান্সির সময় যার আদর যত্ন ভালোবাসা সবচেয়ে দরকার, সে হলো তার হাজব্যান্ড। এই সময়ের যত্ন অবহেলা সারা জীবন মনে থাকে। জাঙ্কুক যে তেকে খুব ভালোবাসে, যত্ন নেয়, এই শক্তিটাই তেকে এত সাহস যোগায়। তের তখন 9 মাস, ভরা পেট নিয়ে নড়তেও কষ্ট হয় তার। জাঙ্কুক অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তে বলে, আজকে অফিসে না গেলে হয় না? আমার মনে হচ্ছে আমি বোধহয় মরে যাব। এটা বলতে বলতেই তে কেঁদে দেয়। এমন কথা শুনিয়ে জাঙ্কুকও ভয় পায়। কাছে গিয়ে বুকে জড়িয়ে নিয়ে মোবাইলটা বের করে অফিসে ফোন দিয়ে ছুটির কথা বলে। ওনারা জানায় আজকে 3টা বড় কোম্পানি থেকে লোন নেবে, সুতরাং জাঙ্কুকের থাকা মাস্ট। জাঙ্কুক তের দিকে তাকালে তে হেসে বলল, কোনো ব্যাপার না, আপনি যান, আমি ফোন দিয়ে কথা বলবো। জাঙ্কুকের বুকটা কেমন করে। মাতৃকালীন ছুটির সাথে পিতৃকালীন ছুটি দেওয়াই আবশ্যক। এই যে, জাঙ্কুকে তার বউয়ের কাছে থাকা খুব জরুরি, এটা তো কেউ বুঝলো না। একরাশ হাহাকার নিয়ে জাঙ্কুক অফিসে যায়। তে করুণ চোখে তার প্রিয় স্বামীকে দেখে, যে কিনা তাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। দুপুরে জিনের কাছে তে শুয়ে থাকে, তারপর উঠে বলে, আম্মু আমি ওয়াশরুম থেকে আসি। জিন থেকে ওয়াশরুমে ধরে ধরে নিয়ে দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর ওয়াশরুমের ভেতর থেকে ধরাম করে কিছু পড়ার শব্দ আসে। জিন দরজা খুলে দেখে তে পড়ে গেছে। মুখটা নীল দেখাচ্ছে, ঠোঁট নেড়ে কি জানি বলার চেষ্টা করছে। জিন দেয়াল কাঁপিয়ে চিৎকার দিয়ে তেকে ধরে। নামজন তখন দুপুরের খাবার খেতে বাসায় এসেছিল। উনি এসব দেখে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স আনে। তেকে নিয়ে তখনই ছুটে হসপিটালে। জাঙ্কুককে ফোন দিয়ে জানালে সেও আসে। হসপিটালে নেওয়ার পরে ডাক্তাররা তেকে চেক আপ করে জানায় এক্ষুনি সিজারিয়ান অপারেশন করাতে হবে। বাচ্চাদের হার্টবিট কমে গেছে। তে তখন আধো জাগরণী। জাঙ্কুকের চোখে পানি টলটল, ঠোঁট কামড়ে তের হাত ধরে দাঁড়িয়ে আছে সে। ডক্টররা সব রেডি করছে। জাঙ্কুকের বাবা মা বোধহয় দুজনকে একটু একা কথা বলার সুযোগ করে দিতেই বের হয়ে যায়। তে তখন কাঁদছে, পেটে প্রচুর ব্যথা, সাথে তার পাখিরা আর নড়ছেও না। জাঙ্কুক নিজেকে শক্ত করে বলল, কাঁদো কেন, কিছু হবে না, দেখবে কিছুক্ষণ পরেই বেবিরা চলে আসবে। তে হাত দিয়ে জাঙ্কুকের মুখ ছুঁই, সারা মুখে হাত বুলিয়ে বলে, আমার বাচ্চাদের খুব ভালো বাবা হবেন, কথা দিন। কথা দিতে হবে কেন, তুমি নিজেই দেখো। তের ঠোঁট টির করে কাঁপে, জড়ানো গলায় বলে, একটু জড়িয়ে ধরবেন। তের কথায় জাঙ্কুক কেঁদে দেয়, হাত দিয়ে মুখ চেপে ধরে কান্নার শব্দ আটকায়। অতঃপর তেকে একটু উপরে তুলে জড়িয়ে নেয়। তে গঙ্গিয়ে কেঁদে ওঠে। জাঙ্কুক বুকে মিশিয়ে নিতে চায়। তে আবার বলে, আপনি খুব ভালো হাজবেন্ড। জাঙ্কুক কপালে চুমু খেয়ে বলে, আমি জানি তো সোনা, এখন চুপ করে শুয়ে থাকো আর একটু সময়। জাঙ্কুকের এই আদর মাখানো কথায় তের বুকটা পড়ে যায়। তে জাঙ্কুকের হাতটা শক্ত করে ধরে বলে, কথা বলার আর যদি সুযোগ না পাই। তের এক একটা কথা জাঙ্কুকের বুকটা ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। কান্নায় গলা বন্ধ হয়ে আসছে। তারপরেও বলল, কি বললো এগুলো? জাঙ্কুক,
আপনার সাথে আরো অনেক বাঁচার ইচ্ছা ছিল। জাঙ্কুক দুদিকে মাথা নাড়িয়ে কাঁদে। তীর হাত তার মুখে ঘষে বলে, কাঁদবে, তুমি কেঁদো না। আপনিও কাঁদবেন না প্লিজ, কাঁদলে বুকে কষ্ট পাই আমি। জাঙ্কুক কিছু বলার আগে নার্স এসে তেকে নিয়ে যায়। তে ব্যাকুল চোখে জাঙ্কুককেই দেখে। আর একজন নার্স এসে বলল, এক্ষুনি 3 ব্যাগ এ নেগেটিভ রক্ত লাগবে জরুরিভাবে। তে যে বিছানায় শুয়ে রেখেছিল, জাঙ্কুক সেদিকে তাকিয়ে দেখে সাদা বেডশিট রক্তে ভিজে আছে। তে ডেলিভারি ডেট আরো পরে বিধায় জাঙ্কুক সেই ডেট অনুযায়ী ডোনারদের সময় বলেছিল। তারা এখন দূরে আছে, আসতে সময় লাগবে। কে জানতো হঠাৎ করেই এমন দুর্ঘটনা ঘটে যাবে। এখন জাঙ্কুক সব জায়গায় ফোন দিয়েছে, ব্লাড নেই। 2জনকে পেয়েছিল, কিন্তু তাদের একজন চট্টগ্রাম আর একজন আসতে 2 ঘন্টা লাগবে। ফেসবুকে পোস্ট দিয়েছে, পাওয়া গেছে, কিন্তু আসতে লেট হবে। অসহায় হয়ে জাঙ্কুক ওটির বাইরে দাঁড়িয়ে থাকে। ভিতরে বাচ্চাদের কান্না শোনা যায়। নার্স বেরিয়ে এসে বলে, রক্ত জোগাড় করেছেন? জাঙ্কুক না বলে। উনি আবার ভেতরে চলে যায়। মিনিট 5 পরেই দায়িত্বরত ডক্টর বেরিয়ে আসে। জাঙ্কুককে বলে, রক্ত জোগাড় করতে পারেননি? জি না স্যার। আমার ওয়াইফ কেমন আছে? বলার সময় জাঙ্কুকের ঠোঁট কাঁপে। আপনার ওয়াইফের বয়সের তুলনায় প্রেগনেন্সিটা খুব রিস্ক হয়ে গেছে। অল্প বয়সে বেবি নেওয়ার জন্য আর অতিরিক্ত রক্তক্ষরণের জন্য প্রি একলামসিয়া বা খিঁচুনি এসে পড়েছে। রোগীর অবস্থা আশঙ্কাজনক, তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করেন। রক্তের স্বল্পতার কারণে পেশেন্টের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাই আইসিইউতে নিতে হবে। জাঙ্কুক পাথর হয়ে সবগুলো কথা শুনে। আইসিইউ? তার মানে খুব খারাপ। তের একটা কথাই তার কানে বাজে। আর যদি কথা বলার সুযোগ না পাই? জাঙ্কুক ডক্টরকে বলল, স্যার, একবার কি দেখা করা যাবে? ডাক্তার জাঙ্কুকের অবস্থা দেখে বললেন, 2 মিনিট, এর বেশি না। জাঙ্কুক তের কাছে যায়। বিছানা কাঁপিয়ে তার দেহটা কাঁপছে। জাঙ্কুক পাশে দাঁড়িয়ে বলে, জান, খুব কষ্ট হচ্ছে? জাঙ্কুকের গলার স্বর শুনে তে তার দিকে তাকায়। টেনে টেনে নিঃশ্বাস নিচ্ছে। খুব কষ্টে বলে, আপনাকে খুব ভালোবাসি। জাঙ্কুক কাঁদে, ফুপিয়ে ফুপিয়ে বলে, আমিও আমিও খুব ভালোবাসি। তের শরীরটা 2জন নার্স চেপে ধরে রাখতে চাইছে, কিন্তু কাঁপছেই। জাঙ্কুক বলল, বাবুদের দেখবে না? তে জিভ দিয়ে ঠোঁট ভিজে অনেক কষ্ট করে টেনে টেনে বলল, আমার বাবুদের কখনো কষ্ট দিবেন না। জাঙ্কুকের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। তোমার কিচ্ছু হবে না। তে শব্দ করে কাঁদে, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে মাফ করে দিয়েন। জাঙ্কুক তের হাতে চুমু খেয়ে বলে, জান, তোমার কিচ্ছু হবে না, আমরা একসাথে বেবিদের দেখব। তে ঠোঁট উল্টে কাঁদে। তখনই দেখে আইসিইউতে নেওয়ার জন্য রুম থেকে বের করা হয়। জাঙ্কুক দৌড়ে দৌড়ে সাথে সাথে যাচ্ছে আর বলছে, ভয় পেও না সোনা, আমি আমি এই এই বাইরেই আছি। তে চটপট করে বলে, একটু থামেন ভাই, আমার জাঙ্কুককে আরো একটু দেখবো আমি। জাঙ্কুক হাউমাউ করে কাঁদে। তের সাদা হয়ে যাওয়া মুখে চুমু খায়। তের অবস্থা তখন আরো খারাপ। তেকে আইসিইউতে ঢুকিয়ে ফেলে। জাঙ্কুক করিডোরের মেঝেতে বসে পাগলের মতো হাউমাউ করে কাঁদতে থাকে। জিন বেগম ছেলেকে সামলাতে পারে না, তিনিও কাঁদে। জাঙ্কুক চিৎকার করে কেঁদে কেঁদে বলে, আম্মা, আমার তে, আম্মা, আমার তের কি হলো? তেকে ছাড়া বাঁচবো কি করে আম্মা? আশেপাশের লোকজন দাঁড়িয়ে দেখে। স্ত্রীর জন্য স্বামীর হাহাকার, বুক ফাটানো চিৎকার। দূরে কোথাও মন মাতিয়ে বাজে, তারে আমার আমার মনে করি, আমার হইয়াও আর হইল না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁদছে শোনা। রাত বাড়ছে। জিমিন জাঙ্কুকের কাছে আসে। জাঙ্কুক পাগলের মতো এখানে সেখানে ফোন দিচ্ছে ডোনারের আশায়, কিন্তু সবাই নাকি ব্যস্ত। কই, জাঙ্কুককে যখন কেউ বলে রক্ত লাগবে, তখন তো জাঙ্কুক সব কিছুর আগে হসপিটালে আসাটাই গুরুত্ব দেয়। এখন তার দরকারের সময় কেউ নেই কেন? এই রক্তের জন্য কিনা তার বউ মারা যাবে? চোখে দিয়ে অনবরত পানি ঝরছে। জিমিন ভাইয়ের অবস্থা দেখে বলে, তুই এত ঘাবড়ে গেলে কিভাবে হবে? তের আব্বা আম্মা এসেও কান্নাকাটি করছে, কাকে সামলাবো বল? জাঙ্কুক বলল, ওনাদের কাছে যা। রুম কাঁপিয়ে বাচ্চারা খাচ্ছে। ওদের যে মাকে চাই, জন্মের পরে যে মায়ের গায়ের গন্ধ পাচ্ছে না। বাচ্চাদের কান্না জাঙ্কুকের ভালো লাগছে না। 2 হাতে চুল টেনে বিড়বিড় করে, আল্লাহ, আমার দিককে ভালো করে দাও, বাবুদেরও ছেলে ভালো করে দাও, আর কিছুই চাই না আমি। ডাক্তার বেরিয়ে আসে। জাঙ্কুক ওনার কাছে যায়। ডাক্তার দেখলেই এখন জাঙ্কুকের ভয় হয় যে এই বুঝি কোনো খারাপ সংবাদ দিল। ডক্টর বলে, পেশেন্টের প্রেশার খুবই বেড়ে গেছে।
আমরা যথাসাধ্য চেষ্টা করছি, আপনি একবার আসুন। জাঙ্কুক চুপচাপ চাই। তেকে কয়েকটা কম্বল দিয়ে চেপে ধরে রাখা হয়েছে। মুরগি জবাই করলে যেমন লাফায় ছটফট করে, তে অমন ভাবেই খাচ্ছে, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। জাঙ্কুকের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, হাত পা কাঁপে, এগিয়ে যায় প্রিয়তমার দিকে। অথচ তে চোখ বন্ধ করে রেখেছে। জাঙ্কুকের বুকে কি যে যন্ত্রণা হচ্ছে তা বলে বোঝানো সম্ভব না। মনে হচ্ছে কলিজা খুলে কেউ ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। জাঙ্কুক তের একটা হাত চেপে ধরে, তার ঠোঁট কাঁপছে তীর তীর করে। হৃৎপিণ্ডের চলাচল বোধহয় বন্ধ হয়ে যাবে। তের মাথায় হাত বুলিয়ে ডাকলো, তে। তে চোখ খুলল না, কোনো উত্তর দিল না। জাঙ্কুকের বুকটা ব্যথায় টনটন করে ওঠে। তের বন্ধ চোখের পাতায় চুমু খাই। তে, এই তে, বাবুদের দেখবে না? একবার চোখ খুলবো। তোমার জাঙ্কুককে একবার দেখবে না পাখি? এই বউ, প্লিজ চোখ খুলো না, চোখ খুলো জান। জাঙ্কুক বাচ্চাদের মতো ফুপিয়ে কাঁদে। তে তীর তীর করে চোখের পাতা একটু খুলে জাঙ্কুক বলে, তুমি তুমি ঠিক হয়ে যাবে, এই তো আর একটু শুধু। তে চোখের কোণ বেয়ে পানি পড়ে। জাঙ্কুক নিজেকে শক্ত করে বলে, টেনশন করো না, আমি তো আছি। ডাক্তার জাঙ্কুককে বেরিয়ে যেতে বলে। জাঙ্কুকের চোখের কোণ বেয়ে শুধু পানি পড়ে। জাঙ্কুক বের হতে চাচ্ছে না, ইচ্ছে করছে না তার। আর যদি চোখ খোলা না পায়? ডক্টর জাঙ্কুকের কাঁধে হাত রেখে বলল, রক্তের ব্যবস্থা করুন, রক্ত দিলে কিছুটা আশা রাখা যায়। ডক্টরের কথার ধরনে জাঙ্কুক যা বোঝার বুঝে নিল। এই মুহূর্তে তার মাথায় কোনো কিছু আসছে না, কেমন ফাঁকা ফাঁকা লাগছে। বারবার তীর তরতর করে কাঁপা দেহটা চোখের সামনে ভাসছে। চোখের সামনে প্রাণ পাখি এইভাবে উড়ে যাবে মানা যাচ্ছে না। ভার্সিটির প্রফেসর গঙ্গেও অ্যাক্সিডেন্ট করেছে। ওনার ব্লাড গ্রুপ এবি নেগেটিভ। প্রায় 7-8 জনের একটা গ্রুপ এসেছে, সবার রক্ত এবি নেগেটিভ। জাঙ্কুক এতক্ষণ তাদের কথা শুনছিল, তারপর উঠে তাদের কাছে যাই। ভাই, একটা কথা বলি। লম্বা মতো একটা ছেলে এগিয়ে আসে। বলেন ভাইয়া। জাঙ্কুক বলল, আপনাদের কি এবি নেগেটিভ রক্ত? জি। ভাই, 3 ব্যাগ রক্ত দিতে পারবেন? আপনারা তো অনেকজন। জাঙ্কুকের ঘাবড়ানো চেহারা কারোরই নজর এড়ায় না। ছেলেটা জাঙ্কুককে বলে, কখন লাগবে? জাঙ্কুকের মুখে আশার আলো ফোটে, মাথা নাড়িয়ে বলল, এখনই, আমার ওয়াইফের অবস্থা খুব খারাপ, একটু তাড়াতাড়ি চলুন। অবশেষে রক্তের জোগাড় হয়। তের খিঁচুনি বন্ধ হয়েছে। রক্ত দেওয়ার পরে কিছুটা স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছে। কেবিনে শিফট করার পর থেকে জাঙ্কুক হাত ধরে বসে আছে। তে সারা রাত অজ্ঞানের মতো পড়ে থাকে। তে সকাল 7টার দিকে ঘুম ভেঙে জেগে দেখে জাঙ্কুক তার হাত ধরে বসে আছে। তে মুচকি হাসে। তের হাসি দেখে জাঙ্কুক কেঁদে দেয়। এই তো, তার পাখি হাসছে। এই হাসিটা দেখে জাঙ্কুকের বুকটা ঠান্ডা হয়ে গেল। তে দুর্বল হাতে জাঙ্কুকের মুখটা ছুঁয়ে দেয়। জাঙ্কুক তার মাথাটা কাছে এনে বলল, তে, এখন ভালো লাগছে? তে খুব আস্তে করে বলল, বাবুরা কই, কান্না শুনি না কেন? পেশেন্টের ঘুম প্রয়োজন বিধায় তেকে আলাদা কেবিনে রাখা হয়েছে, বাচ্চাদের কান্নায় সমস্যা হবে। বাবুরা পাশের কেবিনে। খুশিতে তের চোখ চিকচিক করে। কার মতো দেখতে হয়েছে? জাঙ্কুক তের দিকে তাকিয়ে থাকে, সব কষ্ট ভুলে হাসি মুখে বেবিদের কথা জানতে চাইছে। সে মাথায় হাত বুলিয়ে বলে, জানি না, আমি তো এখনো দেখিনি। তে অবাক হয়ে বলল, কেন দেখেননি? তোমার সাথে দেখবো এই জন্য। তে ঠোঁট উল্টে কাঁদে। এই জাঙ্কুকটা এত ভালো কেন? এত যত্ন নেই কেন তার? এত কেনর উত্তর তের এখন জানা নেই। কেঁদো না, সেলাই সমস্যা হবে। বাবুদের আনেন, আমি দেখবো। জাঙ্কুক ছুটে গেল। তারতে দেখা হয়নি চড়ুই পাখিদের চেহারা। তারপর দুজনে অবাক হয়ে ছোট ছোট চড়ুই পাখিদের দেখলো। ছোট ছোট হাত পা নেড়ে খেলছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাদের ফর্মুলা মিল্ক দেওয়া হয়েছে। তে নিঃশব্দে কাঁদে। নড়তে পারছে না বলে চুমুও খেতে পারছে না। জাঙ্কুককে বলল, ওদের একটু কাঁধ করে ধরেন তো, একটা চুমু খাই। জাঙ্কুক হেসে তের ইচ্ছা পূরণ করে। সারাদিন তে নড়তে পারল না। এর পরের দিন ডক্টর বললেন হাঁটা চলা করতে হবে। তেকে ওঠাতে নিলেই কেঁদে দেয় সে। মনে হচ্ছে ব্যথায় মরে যাবে। অনেক কষ্টে দাঁড়িয়েছে। পা দিয়ে নেমে যায় রক্তের স্রোত। তের মা পায়ের রক্ত মুছে দেয়। জাঙ্কুক মনে মনে ভাবে, আর কখনোই বাচ্চা টাচ্চার নামও মুখে নেবে না। জাঙ্কুক তেকে টেনে ধরে হাঁটায়। হাঁটতে কি কষ্ট এটা একমাত্র সিজারিয়ান মানুষেরাই জানে। জাঙ্কুক তের কষ্ট দেখে বলল, আর হাঁটতে হবে না, শুয়ে পড়ো। তে এমন অবস্থায় হাসে, সুখের হাসি।
7 দিন পরে তেকে বাসায় আনা হয়। এই 7 দিন জাঙ্কুক এক মুহূর্তের জন্য তের কাছ থেকে দূরে যায়নি। এখন সারা বাসা বাচ্চাদের কান্নাকাটিতেই হৈ হৈ করে। জাঙ্কুক বাসায় এসে তেকে জড়িয়ে ধরে, কোনো কথা বলে না। তেই বলে, কি হলো? আমি ভয় পেয়েছিলাম জান। আমাকে আইসিইউতে নেওয়ার পরে আপনি নাকি খুব কেঁদেছিলেন। তোমাকে কে বলল? সব নার্সেরা বলছিল। আমার ভাগ্য খুব ভালো। জাঙ্কুক কিছু বলল না, বুকের মাঝে নিয়ে রাখে তার পাখিটাকে, যেন ছাড়লেই হারিয়ে যাবে। তে আবার বলে, আপনার ভালোবাসা আমাকে মরতে দিল না। আল্লাহর সুনজর ছিল যে, তাই। তে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে আহ্লাদি গলায় বলে, ভালোবাসি খুব। জাঙ্কুক গালে অনেকগুলো চুমু দিয়ে বলল, তোমাকে এখন আরো বেশি আদর আদর লাগে শোনা। বাচ্চাদের নাম রাখা হয় তেকুক আর তেকুকি। তে 2 হাতে দুটো ছানাকে কুলে নাই। জাঙ্কুক অপলক দেখে, সুখে তার ভেতরটা কেঁপে উঠছে। তের কপালে চুমু খেয়ে বাবুদের কপালেও চুমু খাই। তে আসলেই তার খাঁটি সোনা, মনের খোরাক, অন্তরের তৃপ্তি। ফিসফিস করে বলে, দেখেছি রূপসাগরে মনের মানুষ কান্তা সোনা, আমার কান্তা সোনা তুমি। তে তে দুদিকে মাথা নাড়িয়ে বলল, হুম, আপনি আমার কাঞ্চা সোনা, আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। তখনই বাচ্চারা তাদের স্বরে কেঁদে ওঠে। জাঙ্কুক মাথা নেড়ে অসহায় চোখে থাকায় তে হেসে ফেলে। জাঙ্কুক 2 বাবুকেই তার মায়ের কাছে দিয়ে আসে। তুমি ফিরে এসে তেকে বুকে নিয়ে শুয়ে বলে, কতদিন বউয়ের ভাগ পাই না, পিচ্ছি বউ ছাড়া কি থাকা যায়। তে মাথা তুলে তার মিষ্টি হাজবেন্ডকে দেখে। দুজন দুজনের চোখে দেখে তাকিয়ে ভেজা ঠোঁটের স্পর্শ নেই। জাঙ্কুক বিড়বিড় করে বলল, তোমাকে খুব ধন্যবাদ তে, আমার জীবনটা এভাবে পূর্ণতায় ভরিয়ে দেওয়ার জন্য। তে তখনও কেঁদে দেয়। জাঙ্কুক বলে, এখন কাঁদো কেন? সুখে। জাঙ্কুক থামায় না, কাঁদুক না একটু সুখে, দোষ কি তাতে? তে মনে মনে বলে, আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া আমার জীবনে জাঙ্কুককে স্বামী হিসাবে দেওয়ার জন্য। ভালোবাসারা ভালো থাকুক, সুখে সুখে কেঁদে দেখতে, আবেশে রাঙিয়ে দিক জাঙ্কুক। নজর না লাগুক, নজর না লাগুক, নজর না লাগুক। তো হে আমিস, গল্পটা শেষ। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর গল্পটা আমার কাছে অনেক ভালো লেগেছে, ভালো না লাগলে অবশ্য দিতাম না। এখানে জাগকের ক্যারেক্টারটা অনেক অনেক ভালো লাগছে আমার, মানে এরকম হাজবেন্ড পাওয়া সত্যি কপালের, মানে কপালের ব্যাপার। যাই হোক, এই গল্পের সিজন 2 আছে, তোমরা চাইলে আমি ওইটাও দেব। তোমরা কারা কারা চাও কমেন্টসে জানাইও। তো আজকের জন্য বিদায় জানাচ্ছি, দেখা হবে নেক্সট গল্পে। তাহলে আল্লাহ হাফেজ, বাই বাই, সারাঙ্গিও।